সবাইকে স্বাগত। আজ আমরা এপিসোড নম্বর ৬ দেখতে চলেছি। গল্পের শুরু সেখানেই হয়। জিওন পার্ক এবং মিঞ্জুকে একসাথে দেখে খুব দুঃখ পাচ্ছিল এবং বাড়িতে এসে মিঞ্জুর সমস্ত রাগ তার খেলনার ওপর ঝাড়ছিল এবং তারপরে নিজের মন শান্ত করার জন্য যোগব্যায়াম করতে শুরু করে। এদিকে পার্ক বেশ বিভ্রান্ত ছিল। তার জিওনের কথা মনে পড়ছিল, কিন্তু মিঞ্জুও সারাদিন তার পেছনে লেগে থাকে। আজ বলছিল যে তোমার কারণে আমি সারা রাত বমি করেছি। পার্ক ভয় পেয়ে গিয়েছিল যে আমি তার সাথে এমন কি করেছি, কিন্তু সে কফির কথা বলছিল। এই পর্যন্ত মিনেরও এই দুজনের ওপর সন্দেহ হতে শুরু করেছে যে তাদের মধ্যে আসলে কি সম্পর্ক চলছে। পার্ক আজ চাপের মুখে মিঞ্জুকে বুঝিয়ে দিয়েছে যে দেখো, আমার গার্লফ্রেন্ড আছে তুমি তো জানো, তবুও আমি তোমার সাথে থাকি, এটা খুবই ভুল। মিঞ্জু বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছো এটাও জানি। আমাকে পছন্দ করা থেকে নিজেকে হারিও না, আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও। এখন পার্ক কি আর বলবে। তারপর সে তাকে সেই পার্টি নাইটের ছবি দেখায়, যেখানে কেউ জিওনের ছবি তুলে আপলোড করে দিয়েছিল এবং তা চারদিকে বেশ ভাইরাল হচ্ছিল এবং এটি নিয়েই চর্চা চলছিল। এত হ্যান্ডসাম ছেলেটি কে? মেয়েরা তাকে খুঁজছিল। পার্ক রেগে গিয়েছিল যে না বলে কে তার ছবি আপলোড করল। মিঞ্জি বলল, আরে ওদের বলে দাও যে জিওন কোথায় থাকে, মেয়েরা নিজেরাই কি ওর সাথে দেখা করে নেবে, ওর তো ভালোই হবে না। এবার পার্কের কথা বলা আবার বন্ধ হয়ে যায়। জিওন আজ পার্কের বাড়িতে তার বোনের ক্লাস নিতে এসেছিল, কিন্তু তার পড়াশোনায় মন কোথায়? সে তো স্কুলে যায় না এবং উপরন্তু জিওনের দিকে তাকিয়ে থাকে। সে এত তাকায় যে জিওন অস্বস্তিতে পড়ে যায়। বোন বলে যে লজ্জা পেও না, আমি জানি তোমার আর আমার ভাইয়ের কি সম্পর্ক। তোমাদের দুজনের মধ্যে সেই সব আছে, আমি সব জানি। কাউকে বলবো না আমি। জিওন বেশ খুশি হয়, মনে হয় সে সত্যিটা জানে। এখন তার মনে হয় সে জানে যে জিওন আসলে একটি মেয়ে, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। পার্কের বোনের মনে হয় যে জিওন গে এবং আমার ভাইও গে, তাই দুজনে গে লাভার। এখানে এরিকে দেখি। জিওন এরির বাড়িতে তার সাথে দেখা করতে এসেছিল, তার জন্য খাবারও এনেছে। এরি কালকের দুর্ঘটনার পর বেশ বিষণ্ণ ছিল, তাই জিওন তাকে খুশি করার চেষ্টা করছিল। কিন্তু এরি বলল যে আমার থেকে দূরে থাকো, আমার সাথে থাকতে হলে তোমাকে একটি নিয়ম মানতে হবে, এবং একটি নিয়মের কাগজ নিয়ে আসে, যাতে সে লিখেছিল যে জিওন হ্যান্ডসাম সেজে কখনো তার সামনে আসতে পারবে না, এবং এরি যখনই বলবে জিওনকে সিগনেচার ড্যান্স করতে হবে, এবং এরি তাকে ভালোবাসবে না, এবং দুজনে একে অপরকে স্পর্শও করবে না। পার্ক এখানে চিন্তিত, কারণ জিওন খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং পোস্ট দেখে মেয়েরা তার পেছনে পাগল হয়ে যাচ্ছিল। পার্ক সরাসরি তার বাড়িতে এসেছিল দেখানোর জন্য। জিওনও অবাক হয় এবং বলে, আরে ওসব ছাড়ো, কয়েকদিনে শান্ত হয়ে যাবে, তুমি টেনশন করো না। এটা বলো, তুমি কাল রাতে কোথায় ছিলে? পার্ক কিছু বলে না, তাই জিওন রেগে গিয়ে যোগব্যায়াম করতে শুরু করে, কারণ জিওন তো জানে যে সে রাতে মিঞ্জুর সাথে হাসি ঠাট্টা করছিল। পরের দিন সকাল পর্যন্ত জিওনের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছিল। কে এই হ্যান্ডসাম হং? কোনো বড় কোম্পানির সিইও মনে হয়। উপরন্তু খবরেও আসতে শুরু করেছে। এক মা তার ছেলেকে সেলুনে নিয়ে এসেছিল জিওনের মতো হেয়ার কাট করানোর জন্য। আরে বাপরে, সেলুনটিও জিওনের বাবা মায়েরই ছিল, যারা দেখে অবাক হয়ে গিয়েছিল যে আমাদের মেয়ে ছেলে সেজে এত জনপ্রিয় হয়ে গেছে, এবং এখন তো জিওনের ফ্যান ক্লাবও তৈরি হয়ে গেছে। পার্ক এসব দেখে খুব চিন্তিত হচ্ছিল, এবং একদিন অবশেষে জিওনকে ফ্যানেরা ধরে ফেলে। আহা, কোথায় যাবে হ্যান্ডসাম হং? উপরন্তু এখন জিওনের কাছে কলও আসতে শুরু করেছে, কারণ তার নাম্বার ভাইরাল করে দেওয়া হয়েছে। জানো কে করেছে? হ্যাঁ, সেই এরির বন্ধু, পার্টির সেই নাকুচু মেয়েটি। ঈর্ষার বশবর্তী হয়ে সে তার নাম্বার ভাইরাল করেছে, এবং এসব এরির কারণে হয়েছে। তাই এরি জিওন এবং পার্ক দুজনকে নিজের বাড়িতে ডেকেছিল এবং সরি বলছিল, আর বলছিল যে ভুল আমি করেছি, তাই ঠিকও আমিই করব। এবং নিজের ম্যানেজারকে কল করে বলে যে আপনি তো সবসময় চাইতেন আমি ফেস রিভিল করি, তো ফাইনালি সেই সময় এসে গেছে। এবং এখন এরি চায় যে জিউনকেও সেখানে ডাকবে এবং সবার সামনে পরিচয় করিয়ে দেবে যে এই আমার বয়ফ্রেন্ড, এবং সব মেয়েরা ওর পিছু ছেড়ে দেবে, এটা ভেবে যে ও অলরেডি রিলেশনশিপে আছে। প্ল্যান তো ঠিকই ছিল অবশ্য। তারপর দুজনেই খুব আলাদা আলাদা জায়গায় গিয়ে অনেক ফটোশ্যুট করায়, এবং এরি তা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, এবং তার ফলোয়াররা কমেন্টই শোরগোল শুরু করে দেয় যে এ তো সেই হ্যান্ডসাম হং, সিইও, এবং এ তোই রাইটারের বয়ফ্রেন্ড বেরোলো। এদিকে জিহাককে দেখি, তার আলাদা দুনিয়া চলছে। তার কাছে একটি নতুন কেস এসেছে কাপল মিটিংয়ের জন্য, এবং এটি পার্কের বসের। এবং সেই সময় বসকে দেখি যে ইয়ংসুকে নিয়ে নিজের রেস্টুরেন্টে এসেছিল, এবং বলে যে দেখো, তোমার যদি কখনো পড়াশোনা করার দরকার হয় তো আমার রেস্টুরেন্টে চলে এসো, এখানে খুব শান্তি থাকে। আরে থাকবে না কেন, এখানে তো কোনো কাস্টমারই আসে না। ইয়ংসু চলে
চলে যাওয়ার পর তার ফোন সেখানেই রয়ে গিয়েছিল, তাই বস ফোনটি তুলে নেয়, যাতে ইয়ংসুর মা মেসেজ করেছিলেন যে বাবার শরীর খুব খারাপ, হাসপাতালে ভর্তি, এবং তিনি মারা যাওয়ার আগে তোমার স্ত্রীর সাথে দেখা করতে চান। ইয়ংসুর এসে ফোনটি কেড়ে নেয় এবং দৌড়ে হাসপাতালে যায়। বাবা খুব শান্ত ছিলেন, বলেন যে ইয়ংসু, আমি তোমাকে পড়াশোনা করতেও বলিনি আর টাকা ইনকাম করতেও বলিনি, তুমি কেন এত পরিশ্রম করছো? আমি তোমাকে শুধু বলেছিলাম যে একটি মেয়ে খুঁজে বিয়ে করে নাও। ওহ, কি দারুণ বাবা এর! এমন বাবা তো সবার হওয়া উচিত। তখনই বস আসে এবং খুব মিষ্টি করে এদের সাথে কথা বলতে শুরু করে। বাবার মনে হয় যে আমি মরতে বসেছি, তাই পলিসি বিক্রি করতে এসেছে বোধহয়, তাই বলেন যে পালাও এখান থেকে, আমাদের পলিসি লাগবে না। কিন্তু ইয়ংসু বলে যে আরে এ আমার বাবু। তো বাবা মা বসেই খুশিতে বিয়ের তারিখ ঠিক করতে শুরু করেন এখানেই। এখানে জিউন আবার ক্লাস দিতে এসেছিল। আজ তো পার্কের মাও জিউনকে লাইন মারতে শুরু করেন, বলেন যে দেখো, আমার মেয়েকে বিয়ে করে নাও তুমি, যাতে আমার কাছে থাকতে পারো। কি মা রে বাবা এও! বোন তো মাকে তাড়িয়ে দিল, এটা ভেবে যে আরে এ তো গে, তো একে আমি কিভাবে বিয়ে করতে পারি, এর তো ছেলেদের ওপর আগ্রহ। এবং জিউনকে ঘরে নিয়ে গিয়ে বলে যে দেখো, তুমি ওই রাইটারের বয়ফ্রেন্ড, তুমি আমাকে আগে কেন বললেনি? তুমি আমার ভাইকে ঠকাচ্ছ কেন? তুমি কি প্রতারক? জিউন তাকে বলল যে ওসব ফেক, আমরা শুধু ড্রামা করছিলাম। তখন সে মেনে নেয় এবং পরের দিন এরির ফেস রিভিল হয়। অনেক ফ্যান এসেছিল তার সাথে দেখা করতে, বই সাইন করাতে, সিগনেচার এবং সেলফি। মিনও তার ফ্যান ছিল, অর্থাৎ রাইটারের। কিন্তু আজ রাইটারের মুখ দেখে বলে আরে এ তো এরি, চিনে ফেলেছিল, এবং ভাবে এরি এতটাই জনপ্রিয় যে আমরা একদিন তার বাড়িতে ডিনারে গিয়েছিলাম। অবাক হলে পার্কের বোনও এসেছিল, কারণ সেও ওই লেখকের ভক্ত। এরপর পার্ক এবং জিমনও আসে। সবাই খুব খুশি হয় যে এরি কতটা জনপ্রিয়। পার্কের নজর তার বোনের ওপর যায়, যে পোজ দিয়ে দিয়ে ছবি তোলাচ্ছিল। ও বলে এখন ওর স্কুলের সময়, ও এখানে কি করছে? আর ফটোগ্রাফার ছিল মিন। পার্ক বলে আস্তিন কা সাপ, তুই আমার বোনের ছবি এভাবে কেন নিচ্ছিস? মিন অবাক হয়, এটা কি তোর বোন? মানে সব সম্পর্কের একটা জমায়েত এখানে হয়ে যায়। পার্ক বোনকে জলদি স্কুলে পালাতে বলে, না হলে ও মাকে বলে দেবে। সেখানেই পার্টির সেই নাকুচু বন্ধুটিও আসে, যে জিউনকে দেখে চিৎকার শুরু করে, আরে তুমি এখানে, তুমি তো খুব হ্যান্ডসাম। সে তাকে টেনে এরির কাছে নিয়ে যায় এবং সবাই তাদের একসঙ্গে দেখে ফেলে। তারা দারুণ অ্যাক্টিং করে এবং খুব ঘনিষ্ঠতা দেখায়। নাকুচু বন্ধুটি বলে, ও, এবার ওরা কিস করবে, খুব মজা হবে। সবাই চিৎকার করতে শুরু করে, হ্যাঁ করো করো। এরি বলে এখন আর কোনো উপায় নেই, আমাদের কিস করতেই হবে। জিউন খুব ভয় পেয়েছিল। এরি তাকে ধরে সরাসরি ঠোঁটে কিস করতে থাকে। এরপর তো পার্কের মুখ হা হয়ে যায়। দেখুন, সঙ্গী ছেলে হোক বা মেয়ে, তাকে অন্য কেউ কিস করলে, বিপরীত লিঙ্গ বা সমলিঙ্গ, হিংসা হওয়াটা স্বাভাবিক, যদি সে আপনাকে সত্যিই ভালোবাসে। সেই নাকুচু বন্ধুটিও অবাক হয়ে যায়। ও ভেবেছিল হয়তো ওদের সম্পর্কটা জাল, কিন্তু এখন সে বিশ্বাস করে নেয়। ওদের কিসের ছবিও ভাইরাল হতে থাকে। এখানে জিহাকে দেখা যায় যে তার জীবনে খুব ব্যস্ত এবং ইয়াংসুর প্রেমে পড়েছে। তাকে খুঁজতে গিয়ে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে মানুষ সরকারি চাকরির প্রস্তুতির জন্য পড়তে আসে। মালিক বলে ও এখানে নেই, অমুক জায়গায় পাবে। সেখানে গিয়ে সে ইয়াংসুকে পায়। জিহা খুব বেশি কথা বলে না, শুধু জিজ্ঞেস করে তোমার কি বিয়ে হয়ে গেছে, আর যদি না হয়ে থাকে তবে তোমার নম্বর দিতে পারবে। ইয়াংসু হেসে বলে না, আমার বিয়ে হয়নি, এই নাও আমার নম্বর। তারা অল্প কিছু কথা বলে এবং জিহা যাওয়ার সময় তাকে ধূমপান না করতে বলে, কারণ এটা প্রাণঘাতী হতে পারে। ইয়াংসুর কথাটি খুব ভালো লাগে। এরি এখানে বিষণ্ণ আর মিন তার দিবানা হয়ে যাচ্ছে। মিন তার কাছে এসে তাকে খাওয়ায়, আর এরি অনেক মদ খাচ্ছিল, মানে পুরো মাতাল ছিল। এখানে পার্ক বাড়ি এলে দেখা যায় যে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কারণ বাবা স্টক মার্কেটে টাকা হারিয়েছেন। তখনই বাবার মেসেজ আসে, তিনি বাড়িতে লুকিয়ে রাখা কিছু টাকা পার্কের কাছে চেয়ে পাঠান। পার্ক টাকা নিয়ে তার কাছে যায়। বাবা প্রচুর মদ খাচ্ছিলেন। পার্ক জিজ্ঞেস করে কত লোকসান হয়েছে। বাবা বলেন অনেক, আর এখন বাড়িও ফিরতে পারছি না, তাই হোটেলে থাকতে হবে। এখানে এরি এত মদ খেয়ে ফেলেছিল যে পাগলের মতো করছিল, কখনো হাসছে আবার কখনো কাঁদছে, আর বলছে আমার প্রথম কিস নষ্ট হয়ে গেল। মানুষের জীবনে প্রথম কিস কত গুরুত্বপূর্ণ হয়। তখনই মিন তাকে ধরে কেস করতে শুরু করে। ঠিক তখনই তাদের নজর পার্কের ওপর পড়ে, যে হোটেলে ঢুকছিল। এবার ওরা দুজনেই ওকে দেখে ফেলেছে। এরই রাগ হয়, সেভাবে পার্ক কি মিঞ্জু নামের ওই মেয়েটির সাথে হোটেলে রংরলি করতে এসেছে, ধোকাবাজ একটা। এখানে জিওন তার বাবা মায়ের সেলুনে আসে, কারণ সে চুল কাটার কাজ শিখতে চায়, যাতে কিছু টাকা রোজগার করতে পারে। বাবা মা জিজ্ঞেস করেন তুমি এসব কেন করছো?
সে বলে টাকা কামানোর জন্য কিছু তো করতেই হবে, কারণ তার কাছে যত ডিগ্রি বা ডকুমেন্ট আছে তাতে মেয়ের পরিচয় দেওয়া, আর বর্তমানে সে ছেলে সেজে আছে বলে ওগুলো নিয়ে চাকরিতে যেতে পারবে না। বাবার এই বিষয়টি ভালো লাগে যে এটা একটা ভালো দক্ষতা। তখনই এরি কল করে, বলে যে তোর বয়ফ্রেন্ড পার্ক মিঞ্জুর সাথে হোটেলে রংরালি করতে গেছে। জিউন পাগল হয়ে হোটেলের বাইরে যায়। তারা তিনজন মিলে পার্ককে হোটেলের বাইরে হাতে নাতে ধরে ফেলে এবং গালমন্দ করতে থাকে। তারা মিঞ্জুকে খুঁজছিল যে সে কখন আসবে, দেরি হয়ে গেল কিনা, নাকি ভেতরে জামা কাপড় পরছে। এরি তার মোবাইলে 1 ঘন্টা টাইমার সেট করে বসেছিল। সে বলে, 1 ঘন্টায় তোমরা সব কাজ সেরে ফেললে? পার্ক বলে, আরে কি আজে বাজে বকছ, আমি এখানে আমার বাবার সাথে দেখা করতে এসেছি, বাবা ভেতরে আছেন। সবাই তাকে টেনে নিয়ে বলে, তোর বাবা কোথায় দেখা। রুমের দরজা খুললে এক মেয়ে বেরিয়ে আসে। এরই ভাবে এটাই মিঞ্জু, কারণ সে কখনো মিঞ্জুকে দেখেনি, জিউনের থেকে যতটুকু শুনেছে ততটুকুই জানে। সে ওই মেয়েটিকে বকাবকি আর গালিগালাজ করতে থাকে। তখনই মেয়েটির স্বামী ভেতর থেকে বেরিয়ে আসে এবং তারা বুঝতে পারে যে ভুল দরজায় এসেছে। পাশের রুমে গেলে দেখা যায় পার্কের বাবা সেখান থেকে বেরোচ্ছেন। তখন পার্কের ধরে প্রাণ ফিরে আসে। এরই লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। এরপর পার্ক জিউনকে বাড়ি ছেড়ে দিতে যাচ্ছিল। জিউনও তার জায়গায় সঠিক ছিল। সে বলে, তুমি যদি মিঞ্জুর সাথে এত মেলামেশা বা হাসি ঠাট্টা না করতে তবে আমি কখনো তোমাকে সন্দেহ করতাম না। আমরা নিজেরাই সন্দেহ তৈরি করি। পার্ক বলে, তুমি আমাদের কিভাবে দেখেছিলে? জিউন জানায় যে তোমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসাহাসি করছিলে। পার্ক সাফ জানিয়ে দেয়, মিঞ্জু আমার জুনিয়র, কিন্তু তুমি যে এরিকে কিস করে এলে আমার কি কষ্ট হয়নি? জিউন বলে, ওটা জাল ছিল এবং আর এমন হবে না বলে রাগে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় বাবা বাড়ি এসেছেন। মা কল করে বলেছিলেন, যদি কিউট সেজে আসো তবে মাফ করে দেব। বাবা তাই কিউট সেজে আসেন। মা তাকে ঘরে ডেকে খুব নাচান এবং তারা একে অপরকে ক্ষমা করে দেন। পার্কের এই আইডিয়াটা পছন্দ হয়, তাই সে লড়াই শেষ করতে পরের দিন জিওনের বাড়ি একই রকম কিউট সেজে হাজির হয় এবং নাচতে শুরু করে। জিউনও নাচে এবং সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু তখনই মিঞ্জু আসে এবং জানায় যে সে জিওনের বাড়ির নিচের ফ্লোরটি ভাড়া নিয়েছে এবং সেখানেই থাকতে আসছে। এবার খেলায় মজা আসবে। এখানেই এপিসোড শেষ হয়, তবে সামনে যা হতে চলেছে তা হবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। এপিসোডগুলো একটু দেরিতে আসে, কারণ এগুলো প্রতি সপ্তাহে রিলিজ হয়। পরে দেখা হবে। বাই।